মক্তবের ছাত্রছাত্রীদেরকে গজল শিক্ষা দেওয়া কি সঠিক? তাতে ছাত্রছাত্রীদের হক নষ্ট হয় কিনা? অনেকে মক্তবে ছাত্রছাত্রীদেরকে কোরআন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, সুন্দরভাবে শুদ্ধভাবে সালাত শেখার জন্য, নামাজ শেখার জন্য যে পাঠান, সেটা তো শিখানি, বরং এর কোনো কোনো ক্ষেত্রে যতক্ষণ আলিফ বা তাসা পড়ান, যতক্ষণ তাকে তার যে পড়ার জিনিস সেটা পড়ান, দেখা যায় তার সাথে বেশি টাইম পাস করার জন্য হুজুরের হয়তো একটু মোবাইল টিপতে ইচ্ছা করতে সবার গজল লাগিয়ে দিস, আছে না নাই? যেমন যে মাহফিলে হুজুরের চা খাইতে ইচ্ছা করছেন, সবার জিকির লাগিয়ে দিস, আছে না নাই? তো যাই হোক, এটা ভিন্ন। মক্তবে বাচ্চাদেরকে ইসলামী সঙ্গীত, গজল এগুলো যদি শেখানো হয়, সংস্কৃতি চর্চার অংশ হিসাবে একটু বিনোদনের দরকার আছে, একটু গোষ্ঠের সাথে সালাদেরও দরকার আছে, সারাক্ষণ এক জিনিস পড়তে ভালো লাগে না, একটু তাদের মধ্যে আনন্দ এটা যেন তারা পায়, সেজন্য যদি শেখানো হয় ঠিক আছে। অথবা সংস্কৃতি চর্চার অংশ হিসাবে, শুদ্ধ সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি চর্চার অংশ হিসাবে করলে ঠিক আছে। তবে যদি তার মূল পড়াশোনা বাদ দিয়ে বা মূল পড়াশোনার ক্ষতি করে বেশিরভাগ শুধু এটার পিছনেই পড়ে থাকে, তাহলে অবশ্যই বাচ্চার প্রতি অবিচার করা হলো। যে শিক্ষক এটি করবেন তার খেয়াল রাখতে হবে। এখন এই যে দেখেন না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার চাইতে অপড়া বেশি, কাজের চাইতে অকাজ বেশি, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীর প্রতি সেটা অবিচার করা হবে। অনেক শিক্ষক আছেন যে বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে গল্প গুজব, আড্ডা, এটা সেটা, টাইম পাস, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে, উনি দৌড় দিতে পারলে যান বাস, আছে না নাই? টিউশনি করেন, টাইমটা কিভাবে পাস করেন না করেন আল্লাহর কাছে কিন্তু জবাবদিহি করা লাগবে। পড়ার অংশ হিসাবে মাঝে মধ্যে খুনসুটি বা একটু রসিকতা বা একটু রসাত্মক কথা বলা, হ্যাঁ, বাচ্চাদের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীর মধ্যে আপনার একঘেয়েমি ভাব চলে না আসে, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু অনেক টিচার আছেন, অনেক শিক্ষক আছেন যে পড়াতে গিয়ে তিনি কিভাবে টাইম পাস করবেন সেই ধান্দায় থাকেন, তাই না? তো এগুলো করলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আমরা ইমানদার হিসাবে প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, আমার প্রতিটা নড়াচড়া কথাবার্তার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। অতএব আমি এমন কিছু না করি যে কিয়ামতের ময়দানে আমাকে আসামের কাঠগড়ায় দাঁড় করাতে, মানুষের হক যেন নষ্ট না হয়।